নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে আমি একটু মাপ চাইছি আপনাদের কাছে, কারণ আমার কিছু ব্যক্তিগত কাজকর্ম এবং কিছুটা শারীরিক অসুস্থতা ছিল, সেই জন্য আমি মাঝে বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। 4-5 দিন 6 দিন আমার ভিডিও আসেনি। তা সেই জন্য আমি চেষ্টা করব যে আগামী দিনগুলিতে আমি ভিডিও যেরকম আনছিলাম সেরকম আসে। তা আজকের আপনারা আমার এই ভিডিওর যে হেডলাইন বা থাম্বনেল যেটাকে বলি আমরা, দেখেছেন যে কি মারাত্মক একটা থাম্বনেল, যে আগামী 5 বছর নিফটি আমাদের জিরো রিটার্ন দেবে, ইকুইটি মার্কেটে আমাদের নিফটি জিরো রিটার্ন দেবে। এই কথাটা কিন্তু আজকের নেট দুনিয়ায় বা ইন্টারনেটে আজকের এটা প্রকাশ হওয়ার পরে একটা কিন্তু সাজ রব পড়ে গেছে। এই কথাটা কোথায় আলোচনা হয়েছে, কি হয়েছে, সমস্ত আমি ডিটেলসে বলবো, বা এই কথাটার অর্থই বা কী, বা আগামী দিনে এই আমাদের মার্কেট কি হতে পারে, বা আমাদের কি করা উচিত, এই সমস্ত নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। আপনার ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই কথাটা আলোচনা হয়েছে, কথা আমি বলছি। দেখুন, আমরা যারা ইকুইটি মার্কেটে আমরা যারা ইনভেস্টমেন্ট করি, মানে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি, আমরা কিন্তু সবাই moneycontrol.com যেটা মানি কন্ট্রোল যে চ্যানেলটা আছে সেটা কিন্তু আমরা জানি। এটা অনেক পুরনো একটা ওয়েবসাইট এবং এটা খুব ডিটেলসে এখানে সমস্ত রকমের সংবাদ পাওয়া যায়। আমরা যারা এখানে আমরা কাজকর্ম করি, আমরা সবাই কিন্তু এই ওয়েবসাইটটাকে বা এই অ্যাপটাকে কিন্তু আমরা ফলো করি। এটা খুবই একটা পুরনো এবং অত্যন্ত নলেজেবল এবং অত্যন্ত ইনফরমেটিভ একটা ওয়েবসাইট। তা এরা করে কি, যখনই মার্কেটে কখন কোনো ক্রাইসিস আসে বা যখন কোনো মার্কেটে কোনো উপরেও চলে যায়, তখন এরা বিভিন্ন ধরনের আলোচনা সভা করে, ডিবেট করে, সেমিনার করে, বড় বড় ইনভেস্টরদের তারা ইন্টারভিউ নেয়। হ্যাঁ, এইগুলো তারা করে থাকে। ঠিক সেরকমই জাস্ট কদিন আগে মুম্বাইতে তারা একটা গ্লোবাল ওয়েলথ সামিট 2025 একটা অনুষ্ঠান করেছিল। সেখানে দেশ বিদেশের প্রচুর অ্যানালিস্ট, প্রচুর ইনভেস্টার তারা এসছিলেন, এফআইরা এসছিলেন, ডিআইএরা এসছিলেন, এইচএনআইরা এসছিলেন, এবং আমাদের দেশেরও যারা নামি দামি অ্যানালিস্টরা আছেন এবং নামি দামি যারা গবেষকরা আছেন আমাদের এই মার্কেট নিয়ে, এবং যারা ইনভেস্টাররা আছেন তারা এসছিলেন, এবং তারা এক এক করে তাদের যারা অ্যাঙ্কাররা ছিল তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আলোচনা সভা চলেছে, একটা দীর্ঘ আলোচনা সভা চলেছে। সেখানে আমাদের দেশে দুই দিগ্গজ ইনভেস্টার, সমীর অরোরা এবং শঙ্কর শর্মা, আপনারা যারা মার্কেটে আছেন তারা অনেকেই এতে চিনে থাকবেন, এরাও এসছিল একটা ডিবেটে। এবং সেখানে সমীর অরোরা সাহেব যদিও উনি বেশ কিছু অপটিমিস্টিক ভিউ নিয়েছিলেন, কিন্তু শঙ্কর শর্মা কিন্তু এই কথা বলেছিলেন যে আগামী 5 বছর আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের কোনো রকম রিটার্ন আসবে না, অর্থাৎ জিরো রিটার্ন আসবে, এটা উনি বলেছিলেন। এখন উনি কি বলেছিলেন এবং এই সামিটের একটা ঝলক আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে দেখাবো। আসুন আমরা স্ক্রিনে যাচ্ছি, এইটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা চলে এসেছি এখন মানি কন্ট্রোল সাইটে, moneycontrol.com চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের একটা দেখতে হবে যে কথাটা আমি বললাম, যে আমাদের ইন্ডিয়ার একজন বড় ইনভেস্টর শঙ্কর শর্মা, উনি যে গ্লোবাল সামিটটা হয়েছিল মানি কন্ট্রোল, সেখানে কী বলেছেন পরিষ্কার দেখে লেখা আছে, রিয়েল বিয়ার মার্কেট অনলি ইন ইন্ডিয়া, ভেটার ইনভেস্টর শঙ্কর শর্মা সেইজ নিফটি উইল গিভ জিরো রিটার্নস ফর দ্য নেক্সট 5 years। এবং সে কী বলছে, এই শঙ্কর শর্মা ছবি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের সমীর অরোরা ছবি দেখতে পাচ্ছেন। এস ইনভেস্টর শঙ্কর শর্মা হেল্ড বিয়ারিশ ভিউ অন দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট, সেইং দ্যাট দ্য বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটি 50 is said to give zero returns from the September 2024 highs for the next 4 to 5 years. The markets will keep you interested for the next 5 years, the founder of G Quant Investec said during a panel discussion with market expert Samir Arora at the Money Control Global Wealth Summit 2025 in Mumbai. কিন্তু সমীর অরোরা কিন্তু যথেষ্ট অপটিমিস্টিক, উনি কিন্তু ওনার মতো অত পেসিমিস্টিক নন। আফটার অরোরা সেইড শর্মা ওয়াজ বিয়ারিশ, হি রিপ্লাইড, I have no bearish argument. I have been a table thumping bull on small caps. It worked out fantastically well. I changed my view sometimes last year. Shankar added that he
tried to sell everything he could in July 24 when markets recorded strong gains. However, he got stuck with some investment. I am hoping for a bull market in 2030. 2030 থেকে সে বলছে আবার একটা বড় বুল মার্কেট ইন্ডিয়াতে আসবে। তাহলে আপনাদের দেখালাম ওনারা কি বলেছেন, এবং ভিডিওর আরও এগুলোর আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা যদি আপনার ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমার ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন আমরা শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিভিন্ন রকম আমরা ভিডিও করে থাকি। আর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কারণ সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু কোনো পয়সা খরচা হয় না, কিন্তু আমরা যারা ব্লগাররা আছে, আমরা যারা এরকম ইউটিউব ভিডিও করি, আমাদের চ্যানেলের পক্ষে এটা খুব উপকারী হয়। আর যদি আপনাদের মনে হয় যে এটা দেখে আর খুব উপকৃত হবেন, তাহলে আপনার বন্ধুবান্ধব বা পরিচিত এটা শেয়ার করবেন। আর এছাড়াও আপনাদের ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমি কমেন্টে উত্তর দিয়ে থাকি। আর এছাড়াও আপনাদের পোর্টফোলিওতে, আপনাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বা শেয়ার মার্কেট পোর্টফোলিও সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম কুইরি থাকে বা আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপগুলো পড়ি, হয়তো উত্তর দিতে একটু দেরি হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা উত্তর দিয়ে থাকি। এখন দেখুন, এই যে উনি বলেছেন যে 5 বছরের একটা জিরো রিটার্ন দেবে, এটা তো ঠিক যে 5 বছর, কিন্তু 5 years ইজ এ লং টাইম। 5 বছর আমরা কোনো রিটার্ন পাবো না, এটা শুনলেই তো আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমি এখানে এসেছি কেন? তাহলে আমি এখানে টাকা ইনভেস্ট করেছিলাম কেন বা ইনভেস্ট করছি কেন? তাহলে আমি টাকা ব্যাঙ্কেই বা পোস্ট অফিসে বা বিভিন্ন যেগুলো আমাদের ফিক্সড সেভিং স্কিম আছে, যেগুলো শিওর সেভিং স্কিম আছে, সেখানে তো আমরা ওখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে, আমরা সেখানে রাখতে পারতাম। আমরা এখানে এসেছি কেন? টু আর্ন মোর প্রফিট। তা আমাদের যদি জিরো রিটার্ন হয় আগামী 5 বছর, তাহলে আমরা এখানে থাকবো কেন? আসুন আমরা এটাকে একটা আলোচনা করি। আলোচনা করলেই তো হবে না, এইটাকে বোঝাতে গেলে আমাকে কী করতে হবে না, আপনাদেরকে ডেটা দেখাতে হবে। কারণ দেখুন, এনারা হচ্ছেন অনেক বড়ো অ্যানালিস্ট, আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে বা আমাদের যে অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, বিগত 16-17 বছর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি মার্কেটকে যেভাবে দেখেছি আমার চোখে, আমি সেইভাবেই আপনাদেরকে এই ভিডিওতে আমার এটাকে বর্ণনা করব। তা সেইটা বোঝাতে গেলে আমাদের কিছু কিছু ডেটার সাহায্য নিতে হবে। আমি আবার আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে বিগত প্রায় 2000 সাল থেকে এবং আজকে যে 24-25 চলছে, অর্থাৎ বিগত 24-25 বছর ধরে নিফটি আমাদের কী ধরনের রিটার্ন দিয়েছে বা নিফটি আমাদের কী ধরনের রিটার্ন দেয়নি, সেই প্রত্যেকটা আমি ডেটা আপনাদেরকে আমি চার্টে নিয়ে গিয়ে, স্ক্রিনে নিয়ে গিয়ে চার্টগুলো আমি আপনাদের দেখাবো। আসুন আমরা সেই স্ক্রিনে নিয়ে গিয়ে সেটা দেখি। আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমি আমার এই ছোট্ট নলেজ থেকে আমি যা দেখেছি এই মার্কেটকে বিগত 16-17 বছর থেকে, আমি তার উপরে বেস করে আমি কয়েকটা কথা, আমার জাস্ট ব্যক্তিগত মতামত, আমার কথা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, এইটা ভবিষ্যৎ বলবে। আজকে দাঁড়িয়ে এই কথাগুলো বলা ঠিক না, কিন্তু আমি যেভাবে মার্কেটকে দেখেছি আমি সেইভাবে আমি কথাগুলো আপনাদেরকে বলছি। কারণ এই গত 24 বছরে দেশে প্রচুর ঘটনা ঘটে গেছে, অনেক উত্থান পতন ইকোনমিক্সে ঘটে গেছে। ম্যাক্রো ইকোনমিক্স বলুন, আমাদের দেশে কোভিড বলুন, আমাদের লেম্যান ব্রাদার্সের ফল বলুন, আমাদের বিভিন্ন ধরনের স্ক্যাম বলুন, বিভিন্ন ধরনের পলিটিক্যাল উত্থান পতন বলুন, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে এবং তার ফলে কিন্তু মার্কেট উপর নিচ করেছে। তা আসুন আমরা একবার চোখ বুলিয়ে নিই গত 24 বছরের মার্কেট কী ধরনের রিটার্ন দিয়েছে। দেখুন 2001 সালে, দেখি আমি যদি একটু স্ক্রিনটাকে বাড়িয়ে নিতে পারি, দেখুন 2001 সালে আমি দেখতে পাচ্ছেন আপনারা, 2001 সালে নিফটি দিয়েছে -16.8%। যেটা একটু বড় হয়ে আমি একটু ছোটো করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, 2001 সালে নিফটি দিয়েছে -16.18%, লক্ষ্য করুন। তারপরে 2002 সালে দিয়েছে 3%। যেহেতু এখানে নেগেটিভ দিয়েছিল, নিফটি কিন্তু সবসময়, মার্কেট কিন্তু সবসময় আপনাকে অ্যাভারেজ আউট করে দেবে। আমরা আগেই বলেছি, তো মার্কেট যদি কখনো বেশি উঠে যায় সেখান থেকে একটা কারেকশান দিয়ে মার্কেট তলায় নামবে, আবার মার্কেট যদি বেশি পড়ে যায় সেখান থেকে কিন্তু মার্কেট উঠে আপনাকে প্রফিটটা দিয়ে দেবে। দেখুন এখানে দেখুন -16% হলো, তারপরে 2002 সালে হলো 3%। এখানে বিভিন্ন মান্থগুলো আছে, দেখুন এখানে বিভিন্ন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি আছে, লাস্ট এটাকে অ্যাভারেজ করে সারা বছর এটা দেখিয়েছে। তাহলে 2002 সালে হলো 3.25%। আবার দেখুন 2003 সালে হয়ে গেল 71%।
তারপরে 2004 সালে আবার 10%, 2005 সালে 36%, মানে 36.34%, 2006 সালে 39+%, 2007 সালে 54%, 2008 সালে আবার বিরাট পতন হয়েছিল, আমরা জানি লেম্যান ব্রাদার্স, 51% মার্কেট পড়ে যায়। আবার ঠিক 2009 সালে দেখুন 75% উঠে যায়, 2010 সালে 17% উঠে যায়, আবার 2011 সালে -24% পড়ে যায়, আবার 2012 সালে 27% ওঠে, 2013 সালে 6% ওঠে, 2014 সালে 31% ওঠে। তার মানে এই নয় যে প্রত্যেক মাসে উঠেছে, আপনারা লক্ষ্য করুন যে এটা হচ্ছে সারা বছরের ব্যাপার। যেমন এই জানুয়ারি, ধরুন এই যে ধরুন জানুয়ারিতে -3.4 ছিল, তারপরে 3.08 প্লাস, তারপরে 6.81 প্লাস, এই বিভিন্নভাবে এরকম প্লাস মাইনাস করে করে লাস্টে 31.39% হলো। তারপরে 2015 সালে -4.06%, তারপরে 2016 সালে দেখুন 3.01%, 2017 সালে 28.65%, 2018 সালে দেখুন আবার 3.15%। লক্ষ্য করুন প্রত্যেকটা কিন্তু অ্যাভারেজ আউট করে যাচ্ছে। এই নয় যে এক বছর বাড়লো মানে প্রত্যেক বছর বাড়বে বা সেই একই রেটে বাড়বে। আবার 3% পরে এগিয়ে চলে 12%। দেখুন এটা কবে, 2019 সালে। 20 সালে আবার 14%। 20 সালে আমরা জানি যে কোভিড হয়েছিল, বিরাট ফল করেছিল, কিন্তু ফলটা করেছিল আমাদের মার্চ মাসে, দেখুন 23% ফল করেছিল। তারপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে উঠতে আরম্ভ করে। এই যে 6% পড়েছিল ফেব্রুয়ারিতে, মার্চে 23%, তারপরে মার্কেট আবার 14% ওঠে, আবার 2% পরে আবার বাড়তে 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 আলটিমেটলি কিন্তু 14% 2020 সালে লাস্টের থেকে বেড়েছিল। 2021 সালে 24%, 2022 সালে আবার পড়ে গিয়েছিল 4%, 2023 সালে 19%, 2024 সালে 8.65%। কারণ আমরা জানি যে অক্টোবর থেকে মার্কেট পড়েছে, সেপ্টেম্বরে 2.28 বেড়েছিল, তারপরে 6% পড়েছে, তারপরে -0.31 পড়েছে, তারপরে -2% পড়েছে। জানুয়ারিতে দেখুন আমাদের 2025 সালে -0.5%, -5.81% ফেব্রুয়ারিতে। তাহলে আমাদের এবার দেখতে হবে যে আগামী বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে পর্যন্ত এখানে কী ডেটা শো করে, আমাদের সেই দিকে তাকিয়ে বসে থাকতে হবে। আমাদের এই সমস্ত কথা শুনলে হবে না। আমার মতে আমরা যখনই দেখব কোনো কোম্পানি ভালো আর্নিংস দিয়েছে, কোনো কোম্পানি ভালো রেজাল্ট করেছে, এবং সেই কোম্পানি অবশ্যভাবে সেখান থেকে ভালো রিটার্ন দেবে, এবং আমাদের কাজ হবে সেখানে আস্তে আস্তে করে আমাদের ইনভেস্টমেন্টটা করা। এবার দেখুন মজার ব্যাপারটা হচ্ছে যে মার্কেট কিন্তু যখনই পড়ে, এরকম ধরনের একটা বিরাট ফল হয়, সেটা আমরা কোভিডের সময় বলুন, বা 2008 সালে লেম্যান ব্রাদার্স ফলের সময় বলুন, বা আজকে আমাদের যে ফলটা হয়েছে, এসব সময় হয় কি, এই যে বিভিন্ন চ্যানেলগুলো আছে বা বিভিন্ন জায়গায় হয় কি, বিভিন্ন অ্যানালিস্টরা বা ইকোনমিস্টরা বা বিভিন্ন যারা বড় বড় ইনভেস্টররা আছেন, তাদের কাছ থেকে হয় ইন্টারভিউ নেওয়া হয়, তা কিন্তু সবাই বিভিন্ন রকম মতামত দেয়। দেখবেন একই, এই যে আজকে আমি বললাম যে এই যে ওয়ার্ল্ড যে এই যে সামিটটা হয়েছিল, হ্যাঁ, যে সামিটটার কথা আমি বললাম, এই সামিটটায় কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু পজিটিভ বলেছেন, সামান্য 2-4 নেগেটিভও বলেছেন। নেগেটিভের সংখ্যা কম, পজিটিভের সংখ্যা বেশি। এই ধরুন দুজনে বলেছিলেন সমীর অরোরা এবং শঙ্কর শর্মা। সমীর অরোরা কিন্তু পজিটিভ বলেছেন এবং বলেছিলেন আমি আগামী দিনে আমি যথেষ্ট পজিটিভ ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে। উনি কিন্তু নেগেটিভ বলেছেন। তাহলে আমরা কি দেখছি, একই সামিটে পাশাপাশি দুজন বসে আছেন, দুজনই অ্যানালিস্ট, দুজনই বড় ইনভেস্টার, একজন পজিটিভ বলছেন, একজন নেগেটিভ বলছেন। এবং সেই দিন যারা যে সমস্ত এফআইআর ছিলেন এবং ডিআইএরা ছিলেন, এমনকি যারা এফআইআরও ছিলেন, ডিআইয়ের কথা ছেড়ে দিন, তারা আমাদের দেশের লোক, যারা বিদেশি ইনভেস্টার ছিলেন, তারাও কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে যথেষ্ট আশাবাদী। এইখানে কিন্তু আমাদের কনফিউজড হওয়া শুরু হলো। তাহলে আমরা যারা ইনভেস্টাররা আছি, বিশেষ করে যারা নতুন ইনভেস্টার, তাদের বিশেষ মার্কেট সম্বন্ধে কোনো নলেজ নেই, আমরা কি করব? আমরা কিন্তু কনফিউজড। যে কেউ বলছে মার্কেট বাড়বে, কেউ বলছে মার্কেট জিরো হবে, কেউ বলছে মার্কেট এখান থেকে পড়ে যাবে। তাহলে আমরা কী করব? সেই থেকে আসুন আমরা একটু আমাদের নিজস্ব চিন্তাভাবনা বা নিজস্ব বুদ্ধিতে আমরা একটু আলোচনা করি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আমাদের মার্কেটে কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি হচ্ছে। এটা কেন হচ্ছে? মেনলি হচ্ছে এফআইআই সেলিং। এফআইআই সেলিং যতদিন বন্ধ না হবে, এই ভোলাটিলিটি কিন্তু আমাদের মোটামুটি থেকে যাবে। যখনই এফআইআই সেলিংটা বন্ধ হবে, দেখবেন আমাদের ভোলাটিলিটি অনেকটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে। আর যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের আমাদের মানে কি বলবো, কিছু বলার নেই।
উনি সকালে একটা কথা বলেন, বিকেলে একটা কথা বলেন, যা মনে আসছেন তাই করছেন, যেখানে সেখানে ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন। যখন তিনি ট্যারিফ লাগাচ্ছেন এখন আর কোনো দেশ আর তাকে ভয় পায় না, সঙ্গে সঙ্গে সে সমস্ত দেশ তারা করছে কি, তারা সঙ্গে সঙ্গে তারা পাল্টা তারিফ লাগিয়ে দিচ্ছে। এখন এই যে তারিফ ট্রেড চলছে বিভিন্ন দেশের মধ্যে, হ্যাঁ, এবং এপ্রিল মাসে নাকি উনি যেগুলো রেসিপ্রোকাল তারিফ আছেন সেগুলোকে নিয়ে নাকি বলবেন যে কোন কোন দেশের জন্য কোন কোন তারিফ আছে বলবেন। এই সমস্ত করলে কিন্তু মার্কেটে ভ্লাটিলিটি থাকবেই, এবং মার্কেট কোনোদিন দেবেন খুব পড়ে গেছে, কোনোদিন দেবেন খুব উঠে গেছে, হ্যাঁ, খুব উঠছে না, যাই হোক কিছুটা হয়তো রিকভারি দেবে, এইভাবে মার্কেট চলবে। এবং এই ধরনের মার্কেট চলার জন্য যারা রিটেল ইনভেস্টার আছেন তারা কিন্তু খুব কনফিউজড হয়ে যান। সেই জন্য আমি বলবো যে আপনারা যদি সঠিক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন এবং এই মার্কেট যদি ভোলাটিলিটিও থাকে, তাহলেও কিন্তু আপনাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। এবার দেখুন আমাদের মার্কেটের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের মার্কেটে যে নেগেটিভ জিনিসগুলো ছিল এতদিন, সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু কাটার দিকে মানে কেটে যাওয়ার মতো অবস্থা চলে এসছে। তো আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমাদের ইনফ্লেশন। এই কদিন আগে যে আমাদের ইনফ্লেশন রেটটা বেরোলো, সেখানে দেখুন ইনফ্লেশন আমাদের লেস-দ্যান 4% বেড়েছে, যেটা আগে অনেক বেশি ছিল। আজকে মানে আনএক্সপেক্টেডলি, যেটা এক্সপেক্ট করেনি মার্কেট এক্সপেক্ট করেছিল 4-এর সামান্য উপর বা 4-এর কাছাকাছি থাকবে, সেখানে 4%-এর নিচে কিন্তু আমাদের ইনফ্লেশন নেমে গেছে। এবং এই ইনফ্লেশনটা নেমে যাওয়ার ফলে কী হয়েছে না, ব্যাংকের যে রেপো রেট কাট সেটা কিন্তু আমাদের তো একটা সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনাটা আরও বেশি উজ্জ্বল হয়েছে। এবং আমরা আশা করছি যে আগামী এপ্রিল মাসে আরেকখানা রেট কাট হবে, এবং রেট কাট হলেই কিন্তু মার্কেটে একটা পজিটিভনেস কিন্তু আসবে, এবং রেট কাটটা হবে এরকম যেটা সম্ভাবনা দেখা গেছে। তার জন্য দেখুন আজকের এই যে 12 তারিখ বুধবার দিন আমি ভিডিওটা করছি, আজকে কিন্তু ব্যাংকের শেয়ারগুলো বিশেষ করে HDFC ব্যাংক, কোটাক ব্যাংক এগুলো কিন্তু একটা ভালো পজিশনে ছিল। আবার ঠিক বিপরীত ক্রমে যেহেতু আমাদের ন্যাসড্যাকে আমেরিকান মার্কেটে ন্যাসড্যাক প্রচণ্ড পড়ে গিয়েছিল গত 2 দিন আগে, আপনারা দেখেছি লক্ষ্য করেছেন যে আমাদের আইটি সেক্টর শেয়ার কিন্তু খুব পড়ে গেছে। এখন আইটি সেক্টর কিন্তু মানে পতনের দিকে যাচ্ছে, এবং এই পতনটা কবে থামবে, এখন বেশ কিছুদিন আইটি সেক্টর একটু নেগেটিভিটি থাকবে। এবং যখন এটা কেটে যাবে আমি আপনাদেরকে বিভিন্ন শেয়ার নিয়ে ভিডিও করব, এবং সেখানে আমি বলে দেবো যে কোন শেয়ারে কেনার মতো জায়গায় আছে, ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আছে, বা আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি এটাকে কয়েকটা আমি ভিডিও করে দেবো। তাহলে আইটি সেক্টর এই যে পড়ে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন এটা কিন্তু একটা আমাদের বাইং অপরচুনিটি বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ইন্ডিয়ান মার্কেট আগামী 15 থেকে 20 বছর যথেষ্ট বাড়বে, এবং আমাদের 140 কোটি দেশের লোক, আমাদের মার্কেট খারাপ হবে না। এবং আমাদের এই মার্কেটের দিকে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে আছে, সারা বিশ্বের কিন্তু আমাদের মার্কেটের দিকে চোখ। সুতরাং আমরা এখানে ইনভেস্টমেন্ট করব, কিন্তু আমরা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করব। আমরা সঠিক কোম্পানিতে সঠিক লেভেলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট দেখে আমরা ইনভেস্টমেন্ট করব, কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা করব লং টার্মের জন্য। তখন আমরা কিন্তু লং টার্ম ইনভেস্টার মুখে বলি যে 5 বছর 7 বছর 3 বছর বলি, কিন্তু যেই এক সপ্তাহ একটু মার্কেটটা পড়ে যায় তখন কিন্তু আমাদের লং টার্ম যে আমাদের কনসেপ্টটা আমাদের কিন্তু গুলিয়ে যায়। তখন আমরা হতাশ হয়ে ভুগি, কী হলো মার্কেটটা পড়ে গেছে, আমরা ভুলে যাই যে উই আর লং টার্ম ইনভেস্টার। মার্কেট যদি একটু পড়েও যায় এটা কিন্তু আবার মেকআপ দিয়ে দেবে, এটা আমরা অতীতে অনেকবার দেখেছি, এবং এখনও আবার ভবিষ্যতে অনেকবার দেখব। সুতরাং এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা স্টে ইনভেস্টেড, আপনারা ইনভেস্টেড থাকুন, কারণ মার্কেটে কবে সুসংবাদ আসবে, কবে মার্কেট দুম করে উঠে যাবে আমরা কেউ জানি না। আমরা আস্তে আস্তে মার্কেটে ইনভেস্টমেন্ট করব। মার্কেট একটা মোটামুটি ভালো জায়গায় পড়ে গেছে, মার্কেট কিন্তু একটা ওভারসোল্ড জায়গায় চলে এসছে। সুতরাং এখান থেকে মার্কেট উঠবার যথেষ্ট সম্ভাবনা আছে, আপনারা হতাশ হবেন না, আস্তে আস্তে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আর যখনই আমাদের মার্কেটটা ঠিকঠাক জায়গায় চলে আসবে, আমি বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব, অতীতেও করেছি, ভবিষ্যতেও করব। আমি সেই সময়টা এখনও আসেনি, কারণ আমি চাই না যে আমি যেটা নিয়ে আলোচনা করব আপনারা কালকেই সেটা কিনে নেবেন, তারপর যদি 5% পড়ে যায় আপনাদের লোকসান হোক। আমি এমন সময় এমন জায়গায় কিছু করব যখন কিনলে আপনাদের আমি নিজেও কনফিডেন্স থাকবো, আপনারও কনফিডেন্ট হবে। তো আজকে সেই ভিডিও বাড়াবো না, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।